হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো এবং জোর কদমে তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাচ্ছ। তোমাদের সকলের অনুরোধে আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি বাঁকুড়া জেলা আদালতের আপার ডিভিশন ক্লার্ক বা ইউডিসি তার অ্যান্সার কি বা উত্তরপত্র, যার সাহায্যে তোমরা মিলিয়ে দেখতে পারবে যে তোমাদের স্কোর কত হচ্ছে এবং তার সাথে এই পরীক্ষাটার এক্সপেক্টেড কাট অফ কত কি যেতে পারে, এভরিথিং। ওকে বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করি। আর এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা এখনও অবধি যারা আমার এই ছোট্ট ইউটিউব পরিবারের সদস্য হওনি তাদেরকে অতি অবশ্যই বলা হচ্ছে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন বাটন অন করে দাও, যাতে করে যখনই আমি কোনো কিছু একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করি, এই যেমন ধরো এই ভিডিওটা লেটে পৌঁছলো তোমার কাছে, তো এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার ফার্স্ট পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটন অন করতে হবে এবং চ্যানেলের পাশে থাকতে হবে। চলো বন্ধুরা, তো আমরা শুরু করি আজকের ভিডিও শুরু করার আগে তোমাদের বেসিক কয়েকটা জিনিস আমি বলে দেবো যে পরীক্ষাটা হয়েছিল এক ঘন্টার বা 60 মিনিট। ফুল মার্কস ছিল 100 এবং টোটাল নেগেটিভ ছিল মানে ফুল মার্কস ছিল 100, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনে 2 নাম্বার করে। এবং এখানে কিছু নেগেটিভ ছিল। কি নেগেটিভ ছিল দেখো, 1 মার্কস ডিডাক্টেড ফর ইচ রং অ্যান্সার, অর্থাৎ একটা প্রশ্ন ভুল করলে তোমাকে তার জন্য 1 নম্বরের খেসারত দিতে হবে। ঠিক করলে যেরকম তুমি 2 নাম্বার পাবে, ভুল করলে 1 নাম্বার তোমাকে খেসারত দিতে হবে। ওকে, তো চলো আমরা শুরু করি। প্রথম যে কোশ্চেনটা আছে, 1 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, একটা ভয়েস চেঞ্জ আছে। এই কোশ্চেনটা আছে সি ওয়াজ ফলোড বাই এ স্ট্রেঞ্জার, অর্থাৎ ভয়েসটা আছে প্যাসিভ ভয়েসে, করতে হবে অ্যাক্টিভ ভয়েসে। অ্যাক্টিভ ভয়েসে করার আগে আমাদের মনে রাখতে হয় যে যেটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়, সেই অবজেক্টটিকে প্রথমে নিয়ে আসতে হয়। ওকে, তো সেই হিসেবে দেখো সি ওয়াজ ফলোড বাই এ স্ট্রেঞ্জার, তো এই স্ট্রেঞ্জারটা অবজেক্ট, সেটাকে ফার্স্টে আনবো। তো এ স্ট্রেঞ্জার, দেখো বন্ধুরা, যদি আমি তোমাদেরকে প্রত্যেকটা প্রশ্ন এভাবে 1 বাই 1 করে বোঝাতে যাই তাহলে এই ভিডিওটা 1 ঘন্টার উপর লেগে যাবে। তো আমি তোমাদেরকে ডাইরেক্ট অ্যান্সারটা বলে দিচ্ছি, তোমরা একটু কষ্ট করে মিলিয়ে নাও। 1 নম্বর যে প্রশ্নটা আছে এই অ্যান্সারটা হচ্ছে বি, এ স্ট্রেঞ্জার ফলোড হার। ওকে, 2 নম্বর প্রশ্নটা দেখো, এ পারসন সেন্ট অন এ অফিসিয়াল মিশন ইজ কল্ড। এই যে এটাকে বলা হয়, অপশন ডিতে আছে ইমিজারি। ওকে, তারপরে চলো 3 নম্বর প্রশ্ন, ইট ইজ ড্যাশ টু সি এ মাদার বেগিং উইথ হার চাইল্ড। এই যে 3 নম্বর যে প্রশ্নটা আছে এই প্রশ্নের অ্যান্সারটা হবে পিটিফুল। পিটিফুল, খুব সুন্দর এই প্রশ্নটা, আমার খুব ভালো লেগেছে। 4 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ আছে যে একটা সিনোনিম আছে, এই 4 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু ডি, ইরিডেসেন্ট। ওকে, তারপরে চলো 5 নম্বর যে প্রশ্নটা আছে অ্যাডজান্ট, এই অ্যাডজান্টের সিনোনিম হবে তোমার অপশন বি, অ্যাডিশনাল। ওকে, অ্যাডজান্ট মানে হচ্ছে যোগ করা বা কিছু অতিরিক্ত বাড়ানো, এইরকম কিছু, তার জন্য এর আনসার আমি করব অপশন বি, অ্যাডিশনাল। ওকে, 6 নম্বর প্রশ্ন চলে যাব। 6 নম্বর এবং 7 নম্বর প্রশ্ন দেখো। 6 নম্বরে আছে বি লাইক চক অ্যান্ড চিজ। এই 6 নম্বর যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে তোমার ডি, বি অ্যাবসলিউটলি ডিফারেন্স, অর্থাৎ এটা বলতে চাইছে যে এই এর সাথে এর কোনো মিল নেই, তার জন্য। 7 নম্বর কোশ্চেনটা হচ্ছে এ লা মোড। এই যে 7 নম্বর এই প্রশ্নটার অ্যান্সারটা হচ্ছে ফ্যাশনেবল। ওকে, তারপরে চলো 8 নম্বর প্রশ্নটা। 8 নম্বর প্রশ্নটা আমি এত কিছু পড়বো না, জাস্ট গিভ ইন একটা ফেজ। এই ফেজ গিভ ইনের মানে হচ্ছে বশ্যতা স্বীকার করা বা ইয়েল্ডেড। তো আমার মতে 8-এর অ্যান্সার এ। ওকে, তারপরে চলো 9 নম্বরে যে একটা প্রশ্ন আছে অ্যাডোলেসেন্ট। অ্যাডোলেসেন্ট স্পেলিংটা খুব সুন্দর, ডি অ্যান্সার। ওকে, ডি অ্যান্সার হচ্ছে অ্যাডোলেসেন্ট, ADOLESCENT। 10 নম্বর কোশ্চেনটা আছে এ প্লেস ফর কিপিং বার্ডস। খুব সুন্দর প্রশ্ন, এই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু অবশ্যই বি, অ্যাভিয়ারি, নট অ্যাপিয়ারি। অ্যাপিয়ারি হচ্ছে বীজ, অর্থাৎ মৌমাছিদের যে বাসার ঘর তাকে বলা হয় অ্যাপিয়ারি। ওকে, বাসা বা মৌমাছিদের যে বাসা বা ঘর তাকে অ্যাপিয়ারি, আর পাখিদের বলা হয় অ্যাভিয়ারি। ওকে, 10টা হয়ে গেল। 11 নম্বর প্রশ্নটা চলো, অ্যালিভিয়েট। অ্যালিভিয়েটের মানে হচ্ছে প্রশমিত করা বা কোনো জিনিসকে কমানো। তো আমার মতে সেই অ্যান্সার কিন্তু অবশ্যই 11টা ডি, অ্যাবেট মানে কমানো। 12 নম্বর প্রশ্নটা চলো, ডেস্টিটিউট। ডেস্টিটিউট মানে হচ্ছে নিঃস্ব, যার কিচ্ছু নেই। তো 12-র অ্যান্সারটা যেটা হবে সেটা অ্যান্সার সি, ইমপিকিউনিয়াস। ওকে, তারপরে চলো
নম্বরটা যে কোশ্চেনটা আছে ট্রাভেল স্টিল একটা কি, এটা একটা স্টোরি, তার অ্যান্সার বি। 14 নম্বর কোশ্চেনটা পড়বো, দ্য মুন ইজ ব্রোকেন লাইক এ মিরর, হোয়াট ফিগার অফ স্পিচ ইজ ইউজড ইন দ্য লাইন। লাইক এ মিরর, এই যে জায়গাটা দেখো আছে লাইক এ মিরর, এই সেন্টেন্সটা এখানে জোর দেওয়া হয়েছে। লাইক এ মিরর যখন আমি পাবো এরকম কোনো একটা ওয়ার্ড বা ফ্রেজ, তখন সেটাকে আমি বলবো কি, এটা একটা সিমিলি। ওকে, বি অ্যান্সার, সিমিলি। 15 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে পার্নিসিয়াস অর্থাৎ ক্ষতিকর। পার্নিসিয়াস অর্থাৎ ক্ষতিকর, তো ক্ষতিকরের সিনোনিম আমি অবশ্যই নেব ডেট্রিমেন্টাল, অপশন ডি। ওকে, তারপরে চলো 16 নম্বর যে প্রশ্নটা আছে, 16 নম্বর একটা জিআই আছে। এই 16 নম্বর জিআইটা কিচ্ছু নেই, এর মানে এক, মানে অ্যালফাবেটিক্যালি তার যে একটা ভ্যালু হয়, সেই ভ্যালুটা হিসেবে যোগ করলে লজিক, এই লজিক যোগ করলে আমি যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 46, মানে সি অ্যান্সার। তারপরে 17 নম্বর কোশ্চেনটা চলো। 17 নম্বর কোশ্চেন অড ওয়ান আউট। ওকে, ট্রিভিয়াল মানে তুচ্ছ, আনইম্পর্টেন্ট মানে তুচ্ছ, ইনসিগনিফিক্যান্ট মানে তুচ্ছ, তাহলে আলাদাকে ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, তো সি অ্যান্সার 17। ওকে বন্ধুরা, 18 নম্বর যে প্রশ্নটা আছে, এই 18 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কিন্তু ডি অ্যান্সার হবে। ওকে বন্ধুরা, এটা ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে, আমি আর ব্যাখ্যা করছি না। 18 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কিন্তু তোমার ডি হবে। 19 নম্বর যে অঙ্কটা বা জিআইটা আছে, এই 19 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কিন্তু এ 5। 20 নম্বর যে প্রশ্নটা আছে, এই 20 নম্বর প্রশ্নের অ্যান্সার কিন্তু সি অর্থাৎ ওয়েস্ট। 21 নম্বর যে জিআইটা আছে দেখতে পাচ্ছ, এই 21 নম্বর জিআইয়ের অ্যান্সারটা হচ্ছে সম্ভবত 21 নম্বর যে জিআইটা আছে, এই অ্যান্সারটা কিন্তু সি 1890। কিছুই হয়নি, দেখো বন্ধুরা, 2-এর সাথে 2 গুণ করেছে 4 হয়েছে, 4-এর সাথে 2.5 গুণ করে 10 হয়েছে, 10-এর সাথে 3 গুণ করে 30 হয়েছে, 30-এর সাথে 3.5 গুণ করে 105 হয়েছে, এরকমভাবে করেছে। তো এর অ্যান্সার কিন্তু তোমার 1890। তারপরে চলো 22 নম্বর যে প্রশ্নটা আছে, 22 নম্বর অ্যান্সারটা কিন্তু বি, JED। ওকে, 23 নম্বর দেখি। 23 নম্বর যে জিআইটা বা যাই হোক না কেন, 23 নম্বরে যেটা আছে তার অ্যান্সারটা কিন্তু ডি, বুক। ওকে, বুক, ডি, বুক। তারপর দেখো 24 নম্বর যে কোশ্চেনটা আছে, এই 24 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু ডি, ব্লু। তারপরে চলো 25 নম্বর যে কোশ্চেনটা আছে, এই 25 নম্বর কোশ্চেনটা কিন্তু খুব ভালো লেগেছে। কারা কারা 25 নম্বর অ্যান্সারটা সঠিক করেছো তারা অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কারণ তোমরা জুডিশিয়াল ডিপার্টমেন্টে পার্ট হতে চলেছো, তো দেখবো তোমাদের কতটা কত অ্যানালাইসিস পাওয়ার আছে। তো 25 নম্বর যে কোশ্চেন সেটার অ্যান্সার কিন্তু ডি। ওকে বন্ধুরা, তারপরে চলো 26 নম্বর যে অঙ্কটা বা জিআইটা যাই বলো না কেন, 26 নম্বরে যে প্রশ্নটা আছে এটার অ্যান্সার কিন্তু সি, 13 কিমি। এখানে একটা ট্রিপলয়েড ইউজ করা হয়েছে, 5, 12, 13। ওকে, একটু বুঝে নিতে হবে তোমাদেরকে, আমি এত ব্যাখ্যা করছি না, কারণ ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। 27 নম্বর যে প্রশ্নটা আছে, এই 27 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কিন্তু বি হবে, 1/8। 28 নম্বর যে প্রশ্নটা আছে, এই 28 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কিন্তু হবে সি। ওকে বন্ধুরা, সি হবে। তারপরে চলো 29 নম্বর যে প্রশ্নটা আছে, এই 29 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কিন্তু হবে এ, হবে, ZIF। ওকে, 30 নম্বর যে প্রশ্নটা আছে, এই 30 নম্বর প্রশ্নর অ্যান্সারটা কিন্তু হবে ডি অ্যান্সার, 15। তারপরে চলো 31 নম্বর যে প্রশ্নটা আছে, ওকে, হু অ্যামং দ্য ফলোয়িং ওন দ্য নোবেল প্রাইজ ফর হিজ ওয়ার্ক অন দ্য ফটো ইলেকট্রিক ইফেক্ট। তোমরা সবাই জানো এর অ্যান্সারটা হবে অ্যালবার্ট আইনস্টাইন। সম্ভবত তিনি 1921 সালে বা 22 সালে পেয়েছিলেন, যাই হোক না কেন। তারপরে চলো 32 নম্বর যে প্রশ্নটা আছে, এই 32 নম্বর প্রশ্নের অ্যান্সারটা হবে তোমার বি অ্যান্সার, পুরুলিয়াতে অবস্থিত এটা। 33 নম্বর প্রশ্ন যেটা আছে, হু ওয়াজ দ্য ফার্স্ট রিসিপিয়েন্ট অফ বঙ্গবিভূষণ অ্যাওয়ার্ড। ওকে, এই 33 নম্বর প্রশ্নের অ্যান্সারটা হবে কিন্তু এ, অমলা শঙ্কর। তারপরে দেখো 34 নম্বর যে প্রশ্নটা আছে, হু ইজ দ্য অথর অফ দ্য বুক কনকোয়েস্ট অফ সেলফ। খুব সুন্দর এই বইটা, শুধু এই পরীক্ষায় না, যে কোনো পরীক্ষায় এই প্রশ্নটা আসতে পারে। এটার অ্যান্সার কিন্তু সি, মোহনদাস করমচাঁদ গান্ধী। তারপরে চলো 35 নম্বর প্রশ্ন যেটা আছে, কনসিডারিং দ্য ফলোয়িং, এই যে একটা আছে, এই যে প্রশ্নটা, এর অ্যান্সারটা হচ্ছে গিয়ে তোমার ডি অ্যান্সার, মানে 1, 2, 3, 4 অল। 36 নম্বর প্রশ্ন যেটা আছে, হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ইস্টার্ন মাউন্টেন্স রিজন অফ বেঙ্গল। তো এই 36 নম্বর যে প্রশ্নটা আছে, এর অ্যান্সারটা হবে কিন্তু রিজিলা, অপশন এ। খুব ভালো করে নজর করতে হবে, অপশন বি মেরে দিলে কিন্তু ভুল হয়ে যাবে, বানানটা একটুখানি দেখো।
37 নম্বর যে প্রশ্নটা আছে, হুইচ রক শেল্টার ইন ইন্ডিয়া ওয়েয়ার্স লার্জেস্ট নাম্বার অফ পেন্টিং, তো এটার অ্যান্সার কিন্তু ভীমবেটকা, অপশন নাম্বার সি। 37 অ্যান্সার হচ্ছে সি। 38 নম্বর, দ্য কোয়েল ইন এ হিটার ইজ মেড অফ অর্থাৎ কিসের তৈরি, সেটার অ্যান্সার হবে অবশ্যই কিন্তু 38এরটা এ অ্যান্সার, অর্থাৎ নাইক্রোম। ওকে বন্ধুরা, তারপরে চলো 39 নম্বরটা, হাউ মেনি টাইমস ইন এ ইয়ার গ্রাম সভা শুড বি হেল্ড। ওকে, 39 নম্বর যে প্রশ্নটা আছে এর অ্যান্সার হবে টোয়াইস এ ইয়ার কিন্তু অবশ্যই করা উচিত। তারপরে চলো 40 নম্বর, দোরজি স্লথ বিয়ার স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট, তো এই 40 নম্বর প্রশ্নের অ্যান্সারটা হবে কিন্তু কর্ণাটকা। ওকে, কর্ণাটকা। 41 নম্বর প্রশ্নটা দেখো, হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট। ওকে, এই কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন? স্যার বার্নেস পিকক, তো অপশন বি কিন্তু সঠিক অ্যান্সার। তারপরে চলো 42 নম্বর কোশ্চেন, হোয়ার ইজ দ্য রুইন্স অফ শশাঙ্ক কর্ণসুবর্ণ ফাউন্ড ইন বেঙ্গল, এটা তোমরা পাবে কিন্তু বহরমপুর সিডি ব্লকে। তো সেই হিসাবে এখানে যে জায়গা অপশনগুলো আছে সেই মতে এর অ্যান্সারটা কিন্তু অপশন বি, অবশ্যই রাজবাড়ি ডাঙ্গা। ওকে, 43 নম্বর প্রশ্নটা আছে, হুইচ ইজ দ্য সেকেন্ড ওল্ডেস্ট ব্রিজ লিঙ্কিং হাওড়া টু কলকাতা, হুইচ ইজ দ্য সেকেন্ড ওল্ডেস্ট ব্রিজ লিঙ্কিং হাওড়া টু কলকাতা, এটার অ্যান্সার রবীন্দ্র সেতু। 44 নম্বর প্রশ্নটা দেখো, 44 নম্বর যে প্রশ্নটা আছে এই 44 নম্বর প্রশ্নটা কিন্তু খুব সুন্দর প্রশ্ন, জানি না এটা তোমরা কি করেছো, কিন্তু আমার মতে এর অ্যান্সারটা কিন্তু ডি, অনলি 3। রাসবিহারী বোসই শুধুমাত্র প্রত্যক্ষভাবে গদর পার্টির সাথে যুক্ত ছিলেন। 45 নম্বর যে প্রশ্নটা আছে, হু হেডস দ্য ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, এর অ্যান্সারটা কিন্তু হবে প্রাইম মিনিস্টার, কোনো সন্দেহ নেই, প্রাইম মিনিস্টার। তারপরে চলো 46 নম্বর যে প্রশ্নটা আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অবজেক্ট উইথ সাচ এ স্ট্রং গ্র্যাভিটেশনাল ফিল্ড দ্যাট ইভেন লাইট ক্যান নট এসকেপ ফ্রম ইটস সারফেস, তো এর অ্যান্সারটা হবে কিন্তু সি, ব্ল্যাক হোল। ওকে, 47 নম্বর কোশ্চেনটা, ফার্স্ট নন সিটিজেন টু রিসিভ দ্য ভারতরত্ন ওয়াজ, অর্থাৎ প্রথম একজন ব্যক্তি যিনি ভারতরত্ন পেয়েছেন এবং তিনি ভারতীয় নন, তার এর অ্যান্সারটা হবে খান আব্দুল গফ্ফর খান। সম্ভবত তিনি 1980 বা এরকম একটা সালে পেয়েছিলেন, আমার সালটা সঠিক মনে পড়ছে না। মাদার টেরেসা কিন্তু মোটেই না, মাদার টেরেসাকে কিন্তু ভারতীয় রেসিডেন্সি দেওয়া মাদার টেরেসাকে কিন্তু ভারতীয় রেসিডেন্সি দেওয়া হয়েছিল এবং নেলসন ম্যান্ডেলা সেকেন্ড ব্যক্তি। The secretory product pectin of a cell wall is chemically A। আচ্ছা, তো এই 48 নম্বর যে প্রশ্নটা আছে এর অ্যান্সারটা কিন্তু বি, কার্বোহাইড্রেট। তারপরে চলো 49 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ব্রিটিশ প্রাইম মিনিস্টার সেন্ট ক্রিপস মিশন টু ইন্ডিয়া, এর অ্যান্সার কিন্তু অবশ্যই তোমরা নিশ্চয়ই করেছো, ডি, চার্চিল। খুব সুন্দর প্রশ্ন এটা, শুধু এই কোটে না, তুমি যে কোনো যদি কোনো ইয়ারের কোশ্চেনে 10 বছরের কোশ্চেনটা দেখো সেখানে কিন্তু তোমরা এই প্রশ্নটা পেয়ে যাবে, এত ফেমাস কোশ্চেন। 50 নম্বর কোশ্চেন, দ্য লাস্ট কোশ্চেন, দ্য ওরশিপ অফ ফায়ার ইন হরপ্পা সিভিলাইজেশন ইজ প্রুভড বাই দ্য ডিসকভারি অফ ফায়ার অল্টার্স অ্যাট, তো ফায়ার অল্টার্স যেটা 50 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনটার অ্যান্সারটা কিন্তু হবে অবশ্যই কালীবঙ্গন এবং লোথাল, তো কালীবঙ্গন আর লোথাল আছে অপশন সিতে। ওকে বন্ধুরা, দেখো এবার আমি 2-4 কথা না বললেই নয় যে এই যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, আমার ব্যক্তিগত মতে যদি বলা হয় এই কোশ্চেনটা কিন্তু যথেষ্ট টাফ ছিল। বাড়িতে বসে এই কোশ্চেনটাই কিন্তু 70-80 পাওয়া সম্ভব, কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিন্তু 70-80 পাওয়া সম্ভব নয়। এই কোশ্চেনটা যথেষ্ট একটা টাফ কোশ্চেন আছে, পাওয়া সম্ভব নয় বলতে আমি এরকম বলছি না যে কেউ পাবে না, হ্যাঁ 2-4 জন ছেলেপেলে মেয়েরা তো থাকবেই যারা হাইলি এডুকেটেড, তারা পেয়ে যাবে। কিন্তু আমার ব্যক্তিগত মতামত থেকে বলবো, যারা মোটামুটি 55 থেকে 60 স্কোর করছো, যারা মোটামুটি ইউআর 55 থেকে 60 স্কোর করছো, তারা কিন্তু মেনের প্রিপারেশন শুরু করতে পারো। ওকে বন্ধুরা, আমি এই ভিডিওটা কিন্তু আমি সম্পূর্ণ ক্যাটাগরি ওয়াইজ কাট অফটা প্রেডিক্ট করতে পারছি না, কারণ আমার কাছে পর্যাপ্ত ডাটা নেই। ওকে বন্ধুরা, আমি একটা সার্ভে করব আমার ইউটিউব চ্যানেলে, যারা ইউডিসি এক্সাম দিয়েছে তাদের সাথে ফোনে কথা বলবো, অ্যাপিয়ারেন্স কীরকম হয়েছে,
এবং কোশ্চেনটাকে আরও একটু ডিপলি হাতে সময় নিয়ে অ্যানালাইসিস করব। তারপরে কিন্তু আমি এর অরিজিনাল যে এক্সপেক্টেড কাট আপটা সেটা একটা সেপারেট ভিডিও করে আমি কিন্তু আমার চ্যানেলে পাবলিশ করব। আশা করি সেই ভিডিওর যে কাট আপটা হবে সেটা কিন্তু মেন কাট আপের সাথে মিলে যাওয়ার পূর্ণ চান্স থাকবে। ওকে বন্ধুরা, তোমাদেরকে আবার বলছি, যারা 60-এর উপরে পাচ্ছ তারা অবশ্যই মেনের জন্য প্রিপারেশান নিতে পারো, কারণ আমার মনে হয় কোশ্চেনটা কিন্তু হার্ড ছিল, নট ইজি। জানি না কারা কি বলবে, ইজি বলতেই পারে কারো অন্য কোনো ভাই বোনেরা দাদারা যারা আছে, কিন্তু আমার ব্যক্তিগত মতে কিন্তু কোশ্চেনটা টাফ ছিল। ওকে বন্ধুরা, আপাতত এটুকুই বলার ছিল, আর কিছু বলবো না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাঁ, আর একটা কথা বলবো, আমি কোর্ট কম্বাইন্ড রিলেটেড একটা ব্যাচ তৈরি করতে চলেছি। সেখানে শুধুমাত্র কোর্টের ছেলেমেয়ে যারা কোর্টের চাকরিকে টার্গেট করে প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য এই ব্যাচটা আমি শুরু করব। তো তোমরা কী করবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যেই আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি। সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে তোমরা জয়েন হও। সেখানে তোমরা কিন্তু অনেক স্টাডি ম্যাটেরিয়ালস পাবে ফ্রিতে, গাইডস পাবে এবং আমার সাথে সরাসরিভাবে কানেক্ট থাকতে পারবে। ঠিক আছে, এটুকুই আপডেট দেওয়ার ছিল, আর কিছু না। খুব ভালো থেকো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিও। তোমার এই লাইকটা পেলে আমার একটু ভালো লাগবে। আর একটা কথা দেখো বন্ধুরা, আমি যে অ্যান্সার কিটা দিচ্ছি সেই অ্যান্সার কিটাতে আমি এটুকু বলতে পারি 95% অ্যান্সার কিন্তু ঠিক। কারণ দু একটা কোশ্চেন হয়তো কোনো কারণবশত আমার মিসআন্ডারস্ট্যান্ডিং হোক বা যাই হোক না কেন ভুল হতে পারে। তার জন্য আমি আগেই বলে দিচ্ছি যে প্লিজ ডোন্ট মাইন্ড, ইগনোর ইট। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।